আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এক্সেলে কিভাবে ফরকাস্টিং করতে হয়। ফরকাস্টিং অর্থ হচ্ছে পূর্বানুমান বা পূর্বাভাস, অর্থাৎ আমাদের প্রদত্ত ডাটা থেকে বিচার বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব এক্সেলের মাধ্যমে। এটা কিভাবে করতে হয় সেটা আজকে দেখব। এখানে আমাদেরকে কিছু ডাটা দেওয়া আছে। এখান থেকে আমরা ফরকাস্ট লিনিয়ার, ফরকাস্ট সিজনালিটি, কনফিডেন্স এগুলা নির্ণয় করব। তো প্রথমে আমরা আজকে ফরকাস্ট লিনিয়ার করব। এই জন্য আমরা প্রথমে ফরকাস্ট লিনিয়ার দিব, তারপর আমাদের এক্স অর্থাৎ টার্গেট ডেট দিতে হবে। এখানে আমরা টার্গেট ডেট প্রথমটা করব, এই জন্য টার্গেট ডেট প্রথমটা দিব। দেন নন ওয়াইএস অর্থাৎ সেলসের সম্পূর্ণটা সিলেক্ট করে দিব। দেন নন এক্স এস অর্থাৎ ডেটগুলা সবগুলা সিলেক্ট করে দিব। দেন ইন্টারপ্রেস করলে ফলাফল এসে যাবে। এখান থেকে যদি আমরা E5 বাকি রেখে এই বাকিগুলো প্রেস করে নিচের দিকে টেনে দিই, তাহলে আমাদের পরবর্তী অ্যান্সারগুলো এসে যাবে। এরপর আমরা সিজনাল দেখব। সিজনাল করার জন্য প্রথমে ফরকাস্ট ETS, তারপর আমাদেরকে প্রথম কি দিতে হবে টার্গেট ডেট। টার্গেট ডেট আমরা যেহেতু প্রথমটা করব এই জন্য টার্গেট ডেট প্রথমটা হবে। দেন ভ্যালুস কোনগুলো? ভ্যালুস হচ্ছে যেগুলা থেকে আমরা ফরকাস্টিং করব, ফরকাস্টিং ভ্যালুটা বের করব। এই সেলসের ফার্স্ট টু লাস্ট এগুলো হচ্ছে আমাদের ভ্যালুস। তো এটা আমরা সিলেক্ট করে দিতে পারি। দেন টাইম লাইন, আমাদের টাইম লাইনকে ডেট সম্পূর্ণ ডেটগুলো সিলেক্ট করে দিতে হবে। দেন আমরা ক্লোজ ইন্টারপ্রেস করবো, ফলাফল এসে গেছে। এখন আমরা সিজনালিটি করব। সিজনালিটি করার জন্য প্রথমে ফরকাস্ট ETS সিজনালিটি এটা লিখব। তারপর প্রথমে আমাদেরকে ভ্যালুসগুলো দিতে হবে। দেন টাইম লাইন, দেওয়ার পর আমরা ব্রেকেট ক্লোজ করে দিব, ইন্টারপ্রেস করব। আমাদের সিজনালিটি 4 বের হয়েছে, বাকিগুলোর প্রয়োজন নাই যেহেতু সবগুলো একই রকম হবে। 4 বছরের ফোকাসটা আমরা করবো, তো আমাদের আর বাকিগুলো করার প্রয়োজন নাই। এরপরে আমরা কনফিডেন্স বের করবো। জন্য প্রথমে আমরা ফরকাস্ট ETS কনফিডেন্ট এটা দিব, লিখব। তারপর টার্গেট ডেট হচ্ছে আমরা প্রথমটা করবো, এই জন্য প্রথমটা। ভ্যালুসগুলো আমরা সিলেক্ট করব। দেন টাইম লাইন,
তারপরে আমরা কনফিডেন্স, অর্থাৎ আউটপুট পাওয়ার জন্য আমরা কতটুকু কনফিডেন্ট এই ভ্যালুটা লিখব। সাপোজ আমরা 90% কনফিডেন্ট আউটপুট আসার ক্ষেত্রে, দেন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব, এন্টার প্রেস করব, কনফিডেন্স এসে গেছে। এরপর লোয়ার বাউন্ড, আপার বাউন্ড। লোয়ার বাউন্ড নির্ণয়ের জন্য এই সিজনাল থেকে কনফিডেন্স লেভেল বাদ দিতে হবে, তাহলে আমরা লোয়ার বাউন্ড পেয়ে যাব। আর আপার বাউন্ড নির্ণয়ের জন্য সিজনালের সাথে কনফিডেন্স যোগ করতে হবে, তাহলে আমরা আপার বাউন্ড পেয়ে যাব। তো আমরা দেখি প্রশ্নটা কি। G5 প্লাস মাইনাস কনফিডেন্স, এটা হচ্ছে আমাদের লোয়ার বাউন্ড। এভাবে আমরা বাকিগুলো করতে পারি। আপার বাউন্ডের ক্ষেত্রে সিজনাল